মা যাও তো, এখন কানের কাছে ঘ্যান ঘ্যান করবা না। বাবার পছন্দের পাত্র দেখতে আমি যাইতে পারবো না। সপ্তাহে একটা দিন ছুটি পাইছি, এখন বলে যাইতে পারবো না পাত্র দেখতে। তো শোন, কাল সকাল 11টায় তুই নাজিমের সাথে দেখা করবি। তোর মোবাইলে আমি ওর নাম্বার টেক্সট করে দিয়েছি। বাবা কালকে আমার ছুটি। সেই জন্যই তো দেখা করবি, যাতে করে তোর অফিস নষ্ট না হয়। বাবা অন্তত একটা ছবি দাও ছেলে। আরে কালকে তো সরাসরি দেখা হচ্ছে, ছবি দিয়ে কি করবি? দ্বিতীয়বার তোর মুখে কোনো কথা আমি শুনতে চাই না। রিয়া, এই রিয়া, এই ওঠ না। কয়টা বাজে? 11:30 বাজে। কি আগে দেখো নাই কেন? কম পক্ষে 11 বার দেখে গেছি। এখন মরার মতো ঘুমাস কি করে? বাবা কই? গ্রামের বাড়িতে গেছে। এই বাবা চলো। হোয়াট ইজ দিস? আপনি? কি ব্যাপার? আমি আগে নিচে দেখো, আপনি উঠে বসছেন কেন? আমি আপনার আগে উঠেছি। যে টাকা বেশি দেবে সে আগে উঠছে। মানে কি এগুলা? আমি বাড়াই দিব। আমি আপনার আগে রিক্সা ডেকেছি এবং আমি আগে বসেছি। প্লিজ আপনি নামেন। আমার একটা জায়গায় পৌঁছতে হবে, আমার কখনো দেরি হয় না। আমার না এটা চিন্তা করে আমার এক্সাইটি হচ্ছে। আমার একটু পরে হসপিটাল যেতে। আপনি আগে রিক্সা করতে না, আমি ভাড়া দিই। ওকে, যাও, বেশি টাকা দিবে প্লিজ। হ্যালো, কি রে মামা, ফোন ধরতেছস না কেন? ফোন সাইলেন্ট ছিল। কি এমন কাজ করতেছিস তুই যে ফোন সাইলেন্ট করে রাখছিস? মন মেজাজ না এখন ভালো নেই, এসব কথা ভালো লাগছে না। নাজিম সাহেব জি, নাজিম কোথায় হারিয়ে গেলেন এখন? কোথাও না, আমি জাস্ট মনোযোগ দিয়ে আপনার কথা শুনছি। তার মানে আপনি আমার উপর রাগ করেন নাই? নট এট অল। আমার বাবার কাছে নালিশ করবেন না তো? না আপনি কি কোনো কারণে আমাকে বাচ্চা মনে হয়? তাহলে ইন্টারভিউ শুরু করে না, মানে আমি তো মেয়ে পক্ষ, মানে আমি পাত্রী। ট্রেডিশনালি আপনার আমাকে প্রশ্ন করার কথা, আমি রান্না পারি কিনা, আমি ঠিক মতো হাঁটতে পারি কিনা, আমার নখ দাঁত চুল। ফুচকা খাওয়ার সময় মিষ্টি টক খান নাকি টক টক? জুসটা খাওয়ালে আমরা কি একটু বাইরে হাঁটতে পারি? সত্যি সত্যি আমাকে হেঁটে দেখাতে বলবেন? আমার কিন্তু পা সোজা। তাই ভাবছিলাম যে দুটো সোজা পা যদি পাশাপাশি কিছুক্ষণ হাঁটতো, অনুভূতিটা কেমন হয় বুঝতে সুবিধা হতো না? লাগবে না, হাঁটতে ভালো লাগে। লাগবে না মানে কি? এটা তো পুরুষ মানুষের জন্মগত রাইট। পুরুষ মানুষের টাকা থাকুক না থাকুক, কিন্তু বিয়ের সময় পাত্রীর পায়ের নখ থেকে মাথার তালু পর্যন্ত ওলট পালট করে ফেলবে, জাজ করে ফাটায় ফেলবে। আমি আসলে কোরবানির জন্য পশু কিনতে আসিনি, তাই উলট পালট করে জাজ করে ফাটায় ফেলার প্রয়োজন বোধ করছি না। হাঁটি। আচ্ছা আপনি কোরবানিতে কি দেন, গরু না ছাগল? আমার না গ্যামোফোবি আছে। অসম্ভব, এখনকার মেয়েরা তো বিয়ে করার জন্য পাগল হয়ে থাকে। কোথায় গিয়ে ব্রাইডাল মেকআপ নিবে, কোন ফটোগ্রাফারকে দিয়ে ছবি তোলাবে, কোন ডিজাইনার কাছ থেকে নিজের লেহেঙ্গা ডিজাইন করাবে, হলদি না মেহেন্দি নাই। আমার না বিয়ের কথা শুনলে কেমনই লাগে। কেন? জানি না, মনে হয় বিয়ে করলে নিজেকে হারায় ফেলবো। আই হ্যাভ আ ড্রিম, আমি নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই। মানুষ বলে বিয়ে করলে নাকি স্বপ্ন হারায় যায়। আপনি কি একটু কম কথা বলেন? না তো, আমি কম কথা বলি না, আবার বেশি কথাও বলি না। আপনি কি বলতে চাচ্ছেন আমি বেশি কথা বলি? অনেক বেশি কথা বলেন, কিন্তু মজার বিষয় কি জানেন, আপনার কথা না একদমই কানে লাগে না। ছোটবেলায় গরুর দুধ খেতে পারতাম না, গন্ধ লাগতো। মা তখন ভাতের মারের সাথে হলুদ মিশিয়ে খাওয়াতেন। আপনি তখন আমাকে একটা প্রশ্ন করছিলাম কি প্রশ্ন? যে আমার ফুচকায় টক টক পছন্দ নাকি মিষ্টি টক পছন্দ। মিষ্টি টক খেলে কি হয়? একজন নারী যখন মিষ্টি টক খায় তখন বুঝে নিবেন সে কিছুটা কলুষিত। পরিপূর্ণ নারী না, কারণ একজন সম্পূর্ণ নারী টক খাওয়ার জন্য পৃথিবীতে জন্মেছে। চটপটি খায়, ফুচকা খায়, চটপটি ফুচকা খাওয়ার জন্য না, টক খাওয়ার জন্য। আপনি পরিপূর্ণ নারী। যেই পুরুষরা নারীর অনেক আদরে হয়, তারা মেয়েদেরকে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে, অনেক সফটলি হ্যান্ডেল করতে পারে, অনেক রেসপেক্ট করে। আপনি তো দেখছি নারী বিশেষজ্ঞ। তো মিস নারী বিশেষজ্ঞ, এত কিছু আপনি কিভাবে জানেন? আমি একজন নারী। পয়েন্ট ভালো। আজকে তো আসলে সারাদিন আমরা লম্বা সময় ধরে ঘুরছি, গল্প করছি। পুরোটা সময় আসলে আমার মনে হচ্ছে একটা কথা আপনাকে খুব বলা উচিত। মাঝে মধ্যে কথা জমা রাখা কিন্তু ভালো, ইন্টারেস্ট বাড়ে। কিন্তু আবার মাঝে মধ্যে কিছু কথা না বললে পরে ইন্টারেস্ট কমে যায়। তো আমার মনে হয় যে এই কথাটা বলে ফেলা জরুরি। বলেন। কি? কখন? কোন হসপিটালে? আমি আমি আসতেছি আসতেছি আসছে। সিরিয়াস কিছু? আমার ইমার্জেন্সি হসপিটাল যেতে হবে, কিন্তু আপনাকে তো নামানোর কথা ছিল। একা চলাচল করে কমফোর্টেবল, আপনি যান, সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি। ফোন দিয়ে। আমরা আসলে তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি। কি আশ্চর্য, তোমরা আমার সাথে এমন করতেছো কেন? কেন বলছি বুঝতে পারছিস না? না। নাদিম তোর জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করেছে, তুই সেখানে যাসনি। হোয়াট? আমি নাদিমকে অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে রাজি করেছি, ওর সাথে ভালো ব্যবহার করব। যদি কোনো উল্টা পাল্টা করো আমি ভুলে যাব তুমি আমার মেয়ে।
ফুচকা খাইলে কিন্তু তুই মেয়েটারে চিনোস না? মেয়েটার নাম জিজ্ঞেস করছোস? না ফোন নাম্বার? না মানে আমি না তোর এতদিন না বলদ ভাবতাম, তুই কিছু বিশাল গর্দ। এটা সারাদিন একটা মেয়ের সাথে ঘুরলি, তুই মেয়েটার একটা আবার নাম জিজ্ঞেস করবি না? আমি না ভাবছিলাম বুঝছি সবকিছু খুব সুন্দর করে সাজাবো, মেয়েটাকে যখন বিদায় বলবো তখন মেয়েটার কাছ থেকে পুরো ডিটেলস নিব ওর ব্যাপারে, বুঝছি? আপনি রান্না করতে পারেন? জি, রান্না? কিন্তু আপনি খেতে পারবেন নাকি সেটা আমি জানি না। সরি, হ্যাঁ কিছু আপনি কন্টিনিউ করেন না, আপনার কথা শুনতে আমার ভীষণ ভালো লাগছে। লাগতেই তো হবে, কারণ আমি কিন্তু খুব গুছিয়ে কথা বলতে পারি। সিরিয়াসলি তুই ছেলেটার নামও জানিস? আমি নাম জানতে যাব কিভাবে? আমি তো নাসিম জেনে দেখা করতে গেলাম ওর সাথে। কিন্তু তুই তো নাম্বারটা নিতে পারতি। ফোনে কথা বলে গেছি, দেখা করতে নাম্বার চেতে যাবো কেন? তাও ঠিক। এখন কি করবি তাহলে? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলবো। ওই ছেলেটা কেমন? ভালোই, ভদ্র, প্রতিষ্ঠিত। কিন্তু কিন্তু আবার কি? কিছুই না। তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে কিন্তু আছে। তুই একটু আগে যখন একটা আননোন ছেলের কথা বলতেছিলি তখন তোর চেহারায় কি গ্লো কাজ করতেছিল তুই জানিস? তোর মাথায় চোখে দুটাতেই সমস্যা আছে, ঠিক আছে? আমার মাথার চোখ দুটাই ঠিক আছে, তোর মনটাকে আগে ঠিক কর। এটা বিয়ের ব্যাপার, এটা জীবনের ব্যাপার। ভুল করলে তো তোর জীবনটা শেষ হয়ে যাবে না। ওর জন্য অপেক্ষা করবো নাকি বাবা মাকে যেয়ে বলবো যে একটা অচেনা ছেলের আমি প্রেমে পড়ছি, আমি ওকে ছাড়া বাঁচবো না? আগামী সপ্তাহে এনগেজমেন্টটা সেরে ফেলতে চাই। তো ভালো কথা, তুই কি বলিস? দেখো তোমাদের যেটা ভালো মনে হয়। কালকে তোর এনগেজমেন্ট, তো খুশি থাকার কথা, তোর মন খারাপ মনে হচ্ছে। বাবা অনেক কষ্ট করছে, নাজিম ভালো ছিল। আমি তো সেটা জানতে চাই নাই। সকালে উঠে যদি তোর মনে হয় কিছু ভুল করতেছিস তাহলে তুই থামিস। আমরা ডিবি অফিসার, আপনার এখানে আমরা ইনভেস্টিগেশনে আসছি, আমাদের সাথে কোঅপারেট করবেন। বাংলাদেশের পুলিশ প্রশাসনের এখনো এত খারাপ অবস্থা হয়নি যে আপনার মতো কাউকে ডিবিতে রাখবে। মার কি এই দোকানে খাবেন নাকি থানায় গিয়ে খাবেন? আমি সরি, শুধুমাত্র যদি একটু আপনাদের সিসিটিভিটা চেক করে আমাকে, আমি বুঝতেছি মানে কিছু রেস্ট্রিকশনস থাকে, আপনাদের কিছু নিয়ম আছে। কথা দিয়ে মানুষের বন্ধু হওয়া যায় আর শত্রু হওয়া যায়। তো ছবি তুলে নিয়ে ছোট করে এটা ঠিক আছে। আমার নাম রায়হান, আমি আসলে একটা, একদম ঠিক করেছেন, আপনার জায়গায় আমি হলো এটাই করতাম। আমার কোনো অধিকার আপনার অনুভূতি নিয়ে ভাবে খেলার। একটা মানুষকে প্রথমবার দেখে মনের ভিতরে এমন অনুভূতি কাজ করে, ওই দিন আমার জীবনে না আসলে আমি কখনো জানতাম না। আঙ্কেল আসলে এইভাবে এরকম একটা সময় চলে আসা অনেক বড় ধৃষ্টতা, কিন্তু মাঝে মধ্যে ছোটখাটো বেয়াদবি করা যায়। আমি আসলে আঙ্কেল আমার নিজের জীবন বাঁচাতে চলে এসেছি, দেরি করে ফেলেছি, কিন্তু খুব বেশি দেরি হয়তো বা করিনি মানে সিনেমাতে, কিন্তু সরি, এদিক থেকে ভালো হয়েছে যে আমি এঙ্গেজমেন্টের দিন চলে আসছি। আঙ্কেল আপনাদের সময় নষ্ট করবো না, আমি আপনার মেয়েকে খুব পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। ওই গরিব প্রেমিকটা না যে বুক ভর্তি ভালোবাসা নিয়ে চলে এসেছে কিছুই নেই। আমি ওয়েল অফ ফ্যামিলির ছেলে, ফ্যামিলি ভালো, নিজে একটা বিজনেস করছি, আপনি চাইলে আমার খবর নিতে পারেন। আঙ্কেল আমি কথা দিচ্ছি, আপনি যেই পরিমাণ ভালোবাসেন আমি তার থেকে চুল পরিমাণও কম ভালোবাসবেন। আঙ্কেল আপনি কিন্তু বারবার আমার বাবা মাকে ইউএসএ থেকে আসতে বলেছিলাম আব্বা মা অসুস্থ। অ্যাকচুয়ালি মিথ্যা বলেছিলাম আঙ্কেল, কিন্তু দুইটা প্রমোশন এমনি এমনি পাইনি। হ্যাঁ, আমি বলেছিলাম যে আব্বা মা অসুস্থ, আসতে পারবে না। আজকাল ইদানিং দেখা যায় কি আঙ্কেল যে এনগেজমেন্ট গুলোতে নানান ঝামেলা হয়, এই জন্যই কিন্তু আব্বা আম্মাকে আমি মানা করেছি আসতে। আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে ফেসে যেতাম, একবারের জন্য হলেও তো আমাকে বলতে পারতি। তুমি কখন ওর কথা শুনেছো? আমাদের কথা শুনেছো? আমি আমার মেয়েকে শাসন করে বড় করেছি। এই সমাজে নরম মানুষের কোনো দাম নেই। আমি ওকে স্বাধীনতা দিয়েছি, আমি বাবা হিসেবে চেয়েছি ও স্বাধীন চেতা হোক, স্বেচ্ছাচারী না। আঙ্কেল দুইটা প্রমোশন আমি এমনি এমনি পাইনি আঙ্কেল, ঠিক আছে? আপনার পরিচিত কোনো ভালো ডেন্টিস্ট আছে? হুম? ডেন্টিস্ট? ডেন্টিস্ট? আমি তো জানতাম মানুষ প্রেমে পড়লে হার্ট দুর্বল হয়, হার্টের ডক্টর দেখায়, কার্ডিওলজিস্ট দেখায়। আপনি ডেন্টিস্ট করতেছেন কেন? আসলে আমি যেই মানুষটার প্রেমে পড়েছি ওই মানুষটা তো আমার মন ছুঁয়েছেই, পাশাপাশি আসলে গতকাল গালটা অন্যভাবে ছুঁয়ে যাচ্ছে না। ওরে বাবা, হাতে কি জোর, দাঁত নড়ে গেছে আমার। কারণ আপনিই ভাবুন, একজন জামাই বিয়ের দিন বিরিয়ানি খেতে খেতে পক করে যদি তার একটা দাঁত পড়ে যায়, তো ফোকলা হয়ে যাবে। ফোকলা দাঁত নিয়ে একটা মানুষ ছবি তুলবে কিভাবে? বিয়ের প্রত্যেকটা ছবিতে মুখ আসবে বন্ধ, তখন আমার ছেলে পেলে নাতি পুতি কি ভাববে? আমি চাই না আমার পরবর্তী প্রজন্ম ভাবুক যে আমি বিয়ের সময় স্যাড ছিলাম। চটটা কেন মারছিলাম বুঝছিলেন? অবশ্যই, পরিচয় লুকিয়ে আপনার সাথে ঘুরেছিলাম তাই না, চটটা মারছিলাম কারণ আপনি গায়েব হয়ে গেছিলেন। আমি না হয় জানতাম না আপনি নাজিম উদ্দৌলা নাকি, আপনি তো জানতেন। আপনি তো আমার নাম্বারটা নিয়ে রাখতে পারতেন নাকি? আরো একটা রিজন আছে, কি? হাতের জোর বোঝানোর জন্য, যাতে নেক্সট টাইম এরকম না করেন।
ওই মারামারি অভ্যাস তো আপনার? আপনি তো দেখছি পুরো একটা জঙ্গলি। না, জঙ্গলি তো না, ডাইনি।